এই তোমার সামনে দেখো রাসেল ভাইপার। কিসের রাসেল ভাইপার? এখানে রাসেল ভাইপার করতে হবে। এই যে দেখেন মালটা। তুলে না 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 বাবা, তুলো না। ও আসলে ধরা মাত্রই তুলে ফেলবে। না না না, ওইটাই ধরে রাখো তুমি, তোমার তোলা লাগবে না। এই দেখেন প্রচুর পরিমাণে মালটা, এখনো কালার আসে নাই, আসবে। এই তুলে না তুলে না তুলে না তুলে না তুলে না, আসো আসো, ওইটা বড়টা তুলবো। এই যে বড়টা নিবো, বড়টা। আসো আসো, বড়টা নিবো। মানে এটা নাও, এটা। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, তুলো আস্তে আস্তে। গাছ ভাঙলো বাবা। আস্তে তুলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা শুধু ছিঁড়ে নাও, এভাবে ছিঁড়ে নাও। মোড়া দাও। হ্যাঁ, মোড়া দাও। এটা হচ্ছে আমাদের ফলের বাগান। এই যে আমার সুলতানকে নিয়ে আপনাদের ভাই যাচ্ছে সামনে বাগান দেখতে, যদিও এখন ফলের সময় না, আমও শেষ। এই যে দেখেন, এটা হচ্ছে চেরি গাছ। এই যে এগুলা কি এমনই হয় পেয়ারা না ইয়ে হয়? এগুলো হচ্ছে লাল পেয়ারা। এই যে লাল হয়েছে না, ওই যে দেখো। কালো তো দেখতেছি। কারণ এগুলো লাল হয়ে যাবে যখন বড় হয়ে যাবে না, আস্তে আস্তে লাল হয়ে যাবে। এটা লাল পেয়ারা। দূরের জন্য দেখা যাচ্ছে না ক্যামেরায়। দেখি একটু আগে ক্যামেরায় দেখা যাবে। এই যে সুন্দর তো। এগুলো লাল, একদম লাল টকটকে, ভিতরেও লাল, একদম রক্তের মতো। তুমি নিয়ে আসলা বাগানে, কি আছে, কি খাবো? আচ্ছা, ওই যে মালটা দেখো, এখনো ছোট ছোট ওই গাছের মালটা আছে। ওই পাশে যাওয়ার দরকার নেই, ওখানে ময়লা বুঝো না। এই পাশে আসো। এই গাছে ভালোই তো মালটা আছে। ওই যে দেখো মালটা, আর আনার আছে। ওই যে দেখো আনার, আসো। একদম টুসটুস আমার মতো আর আমার সুলতানের মতো। দেখেন আমার সুলতান যাইবে না ময়লার মধ্যে, এখন ওরে কোলে নিতে বলতেছে। চলো বাবা। আলিয়াসা, ও যাবে না, ওর ময়লাতে হাঁটতে চায় না। সব লেসু নিয়ে গেছে, পুলিশটা খবর দিতে পারে। ইয়া করো, পুলিশ করো। সব লিচু নিয়ে গেছে মামা? কে নিয়ে গেছে সব লিচু? চোর নিয়ে গেছে লিচু। এখন কি করবে তুমি? ওটি দিয়ে কি করবে? ওই রশি দিয়ে চোর বাঁধবে? দেখেন, সে এই রশিটা নিয়ে আসছে বাসা থেকে। এই যে লিচু সব চোরে নিয়ে গেছে। এখন সে লিচু দেবে। এখান থেকে পাইছো? আচ্ছা চলো, লিচু চোরে নিয়ে গেছে, সে চোর বাঁধবে, এর জন্য নিয়ে আসছে রশি। এই যে দেখেন আনার গাছ, এই যে আনার আছে, এই পাশে আছে। ওই আনারটা কি পাকছে দেখে আসলে? না, আনার এখনো পাকে নাই, তবে পাকার মতো অবস্থা। আর কয়েকদিন গেলে পাকিয়ে যাব না? হ্যাঁ হ্যাঁ। আরে সুলতান, তুমি এমন করতেছো কে বাজান? এই দেখো গেঞ্জির অবস্থা দেখছো? ওর মনে হয় এই জায়গা। আমার সবগুলা গেঞ্জি এমন করে শেষ করে ফেলে। এদিকে আয়। দেখেন আনারটা কত সুন্দর, কিউট। আরো অনেক আনার ছিল, লোকজন নিয়ে যায়। মামা আসো। এই যে দেখো, এই পাশে গাছে আনার আছে, দেখো। এই যে একটা, দুইটা, এগুলো এখানে ছোট, বড় হয়নি। এই যে একটা। আরে তোমাকে ডাকে। মামা এই দেখো কাকা। এই যে দেখেন, খালি আছে না, আনার পাইরা নিছে একটা। পেন দেখি কি করিস। এই যে অনেকগুলো আনার। এবার কাঁঠাল আছে। এই গাছটা কিসের? এটা হচ্ছে সবেদা গাছ। একটা সবেদা ছিল, এখানে গেল কই সবেদাটা? তো ঢাকাতে তো আমরা সবেদা খাই কিনে। হ্যাঁ, সেই সবেদা গাছ। এটা হচ্ছে, এই সবেদা গাছের নাম হচ্ছে মনে হয় চায়না থ্রি না কি জানি। এই যে ফুল আসছে আবার সবেদা ধরার জন্য। এই যে দে, হ্যাঁ ফুল আসছে। ফুলটা ছোট ছোট। হ্যাঁ, ওইটাও সবেদা গাছ। এই যে পুকুর পরে। এইদিকে কি লেবু? হ্যাঁ, এই দেখো লেবু। এই ছোট লেবু। এখানে অনেক লেবু গাছ আছে, প্রচুর। যাবো এই দিক দিয়ে, সাপটা পাচ্ছে নি? না সাপ টাপ নেই, পুকুরের পাড় পরিষ্কার করছে তো, এই জন্য। গাছে প্রচুর লেবু আছে, লোকজন তুলে নিয়ে যায় আমরা খাওয়ার আগে। এই যে ওরে বাবা, মাশাআল্লাহ। একটা লেবু, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। এই যে আমরা ঢাকাতে যে লেবুগুলো কিনে খাই না। এইদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। এই যে লেবু প্রচুর। এই যে একটা লেবু পড়ে আছে গাছের নিচে। ওই যে আরেকটা পড়ে আছে, ওই যে। আচ্ছা ওইটা থাক, ওইটা নষ্ট। ওই যে এখানে আরেকটা পড়ে আছে। এখানে লোকজন তুলে নেয় তো লেবু। এই যে প্রচুর লেবু গাছে, প্রচুর। এই যে গাছের একদম গোড়াতেই লেবু আছে, দেখেন। এই যে একটা পেয়ে গেলাম, এখানে লোকজন তুলে নিয়ে যায় তো। ভিডিও অফ করবা কেন? চলে আসো, ওইখানে বলা আছে না,
বলো পোকার চা কাছে যেও না। মামা চলো। আমি দেখে আইছি সেদিন লেবু পাড়তে এসে। হ্যাঁ তুমি দেখছো? তুমি একটা লেবু পারবে? আমি একটা লেবু পারবো। এই ওকে কাটার ভিতর বের করে দাও। কাটা কাটা মামা কাটা। এখানে আসো, এটা হচ্ছে খেজুর গাছের কাঠা। সুলতানটা ওই জায়গায় আসছে ভাই, কেউ আছে তো না আবার দৌড় দিবে। কি জানি ওইদিকে কাটা, কি দেয় না কাটা, এখানে কাটা। এই যে লেবু দেখো, এই যে লেবু। ওকে দাও ছিটতে তুমি। না, আলি ওইটা ছিড়ো তো বাবা। ও যে একটা লেবু। ছিল না। ওই পাশেরটা। আচ্ছা দুইটাই তুলো, দুইটাই আনো। ব্যাস হয়েছে, আর না একটাই হবে। দেখি দেখাও তো আমাকে কেমনটা ছিটতো। এটা এই জায়গায় কোন যাতে ছিটছো? ওইখান থেকে ওইটা ছিঁড়ে নিছো? ওটা কি ভর্তি হয়েছে? চলো চলো ওইখান থেকে ওইটা ছিঁড়ে নিছে। এই যে দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে। এই যে কাঁটাটা এর ভিতর ঢুকে গেছে তো এর জন্য। উফ আমার হাতেই কাঁটা লেগে যাচ্ছে। ওই যে সুলতান দেখো। আমাদের এখানে অনেক খেজুর গাছ আছে। এই যে ওই দেখেন, ওই যে সাদা আমার সিংহ। আস্তে, তোমরা ধাক্কা দিলে হয়, তোমরা পিছন থেকে ধাক্কা দিলে কি হবে? এখানে কাটা গাছ। আর এই যে এটা কি গাছ চিনো? এটা হচ্ছে শরীফা, আছে না শরীফা ফল, এটা হচ্ছে জান্নাতি ফল। তার মানে এখন আমাদের বাগান হচ্ছে এক টুকরো জান্নাত, জান্নাতের বাগান। এটা মালটার গাছ, এইটা কিন্তু লেবু না, এটা মালটার গাছ। তুমি একটা লেবু নেবে? ও মনে হয় ভয় পাচ্ছে, অচেনা জায়গা, এখানে ওর পছন্দ হয়নি, আর নোংরা চারদিকে, ওর গায়ে ময়লা পড়ছে। চলো আসো আসো। ও সামনে নিয়ে যাও একেবারে, একটু কোলে না ওকে, ও নাম উঠবে না। আমার কোলে আসবে বাবা? আমার কোলে না মাত্রই তো আমার গেঞ্জি দিবে নষ্ট করে। না দিবে না, লক্ষ্মী ছেলে, তুমি দিও না। হ্যাঁ ও ভয় পাচ্ছে এর জন্য নিচ্ছে। চলো ওই যে ওই পাশে মালটা গাছ, আসো এই পাশে আসো, মালটা গাছ দেখি আমি। এই পাশে মালটা অনেক বড় হয়েছে। তুমি তুলবা না? হ্যাঁ আলি তুমি তুলবা না মালটা একটা? হ্যাঁ ও আসলে তুলে ফেলি, এখানে একটু বন জঙ্গল হয়ে গেছে। তুলে না 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 বাবা, তুলো না। ও আসলে ধরা মাত্রই তুলে ফেলবে। না না না, ওইটাই ধরে রাখো তুমি, তোমার তোলা লাগবে না। এই দেখেন প্রচুর পরিমাণে মালটা, এখনো কালার আসে নাই, আসবে। এই তুলে না তুলে না তুলে না তুলে না তুলে না, আসো আসো, ওইটা বড়টা তুলবো। এই যে বড়টা নিবো, বড়টা। আসো আসো, বড়টা নিবো। মানে এটা না, এটা। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, তুলো আস্তে আস্তে। গাছ ভাঙলো বাবা, আস্তে তুলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা শুধু ছিঁড়ে না, এভাবে ছিঁড়ে নাও। মোড়া দাও। হ্যাঁ মোড়া দাও। আল্লাহ, জীবন যাই দেখেন, গেমে গেছে। দেখি একটু মুখখান গেমে গেছে, দেখেন কিভাবে ছিঁড়তেছে। এইখান থেকে মোড়া দাও। হ্যাঁ গোড়ার থেকে। এই নাও ওতে লুকা। না এগুলো আরো বড় হবে, অনেক বড় হবে। না না না, আরেকটাও ছিঁড়া লাগবে না। আসো, ওইটা যদি মজা লাগে তাহলে আমরা আরো তুলবো। হ্যাঁ তুলো না, আমার আব্বু ভালো। আসো আসো, লক্ষ্মী ছেলে। হ্যাঁ হ্যাঁ, আরে একটাই খাবো। আটকাই গেছে ওর পা, দেখি কোথায় আটকাইছে। দেখি তুমি দাঁড়াও, আমি পা ছাড়াই দিই তোমার। এটা ধরো বড়, আমার পা ছাড়াই দিই। এটা ধরো, হ্যাঁ ধরো। কোথায় আটকাইছে পা? যাও, বন জঙ্গলের মধ্যে আটকাই গেছে আমার ছেলেটা, ফাঁসে গেছে। এগুলা পারবা না একটা দুটো খাবা? হ্যাঁ হ্যাঁ পারবো, দাঁড়াও আমি দেখি আগে। এই যে ধরো তো, ওইখানে দাঁড়াও বাবা, তুমি আটকে যাবো খাতার ভিতরে। এই যে দেখেন, এইগুলো কি বলেন তো, কামরাঙ্গা। এই দেখেন কত কিউট, যদিও খুব কিউট। মাশাল্লাহ বলবেন। এই যে এই সাইডের থেকে পেকে গেছে, একটু নিচে করে দাও তো ডালটা। এই যে দেখেন, এই যে পেকে গেছে তো, এই যে হলুদ কালার হয়ে গেছে। এগুলোর সাইজ আসলে ছোট সাইজের না? হ্যাঁ হ্যাঁ, এইখানে ওই গেটের কাছে আরেকটা গাছ আছে, ওইটারটা বড়। এই যে দেখেন, এত সুন্দর ফল, গাছের থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। এই যে আরো আছে প্রচুর কামরাঙ্গা। আর আমরা হচ্ছে তোলা হয়েছে, তারপরেও আমি এই দুইটা তুলবো গাছের থেকে একদম। এই যে গাছটা খুব বেশি বড় না, এখানে প্রচুর কামরাঙ্গা আছে। এই যে সুলতান তো বয়ে শেষ, হাঁপাইতেছে বয়ে। ও ভয় পাচ্ছে। এই যে কত সুন্দর। সুলতান তুমি ভয় পাচ্ছ? কোথায় আমার সুলতান? তুমি ভয় পাচ্ছ? ও ভয় পাচ্ছে, ধরে রাখছে বাবাকে। এই যে আরেকটা কামরাঙ্গা গাছ। এটা আছে কামরাঙ্গা?
এটা আছে ওই ভিতর দিকে, এটাই অনেক বড় বড় কামরাঙ্গা ধরে। এটা এখনো ইয়ে হয়নি, বড় বড় ওই ভিতরের দিকে, এখান থেকে দেখা যাচ্ছে না ওইভাবে ক্যামেরায়। এই যে বড় বড় পাতা তো, বড় বড় কামরাঙ্গা। এই যে হ্যাঁ কামরাঙ্গা, এই যে আমরা আর কামরাঙ্গা প্রচুর পাওয়া হয়েছে, এগুলো রয়েছে এখানে। আলি, এই যে আমার বাজান একটা আনা ছিঁড়ে ফেলছে, একটা মালটা ছিঁড়ছে, দেখি এখন কেটে দেখবো এগুলো কেমন হয়েছে। এই যে এগুলো মাত্র পেয়ে নিয়ে আসলাম, একদম গাছের টাটকা। এটা আসলে ছিঁড়ে ফেলছে মালটাটা, এখনো বতি হয়নি, এটা অনেক শক্ত। মালটা যখন পেকে যায় নরম হয়ে যায়, অনেকটা সফট, আর কালার চেঞ্জ হয়ে যায়। আর এই যে আনার এত অবস্থা দেখেই বুঝতেছেন। তারপরে ও যেহেতু ছিঁড়ছে, ওকে কেটে দিব, ধুয়ে কাটবো। এই যে একটা বাটিতে আইসক্রিমের বক্সে পানি নিয়ে আসছি, তোমাকে কেটে দেবো? তুমি খেতে চাও? এটা খেতে চাও আনা? না, আমি এটা খেতে চাই না। তা তুমি তাহলে খেতে যদি চাও না, তাহলে কেন তুলছো? দেখেন এখনো সাদা বীজগুলো, এবং ছোট ছোট, অনেক ছোট ছোট সাদা, খাওয়ার মতো হয়নি। এখন আরো অনেকদিন পরে সিরার কাজ ছিল। এটা আরো অনেকদিন পরে পাকবে, আর একদম লাল টুকটুসা হয়ে যাবে। তারপর একটা খেয়ে দেখি আমি। চাউলের বিচি না, শক্ত বিচি, কষ, অনেক কষ। তুমি খাবে একটু? খেয়ে দেখো। ও খাবে না, ও তুলছে নিজে কিন্তু খাবে না। মানে ওইখানে যদি ও একা যাইতো, নিচে যতগুলো ফল পাইতো, সেটা আর ও মালটা যেটাই হোক সেটাই তুলে ফেলতো, আমি জানি। মানে একটা মালটা ছেঁড়া থেকে ওকে বাঁচাইছি, আর এটা আরো ছিটতে, শুধু যে দেখুন না পিঁপড়া ছিল, এর জন্য তোলা নাই। এগুলো মালটাটা কেটে দেখি। এই হলো মালটার অবস্থা, এখনো লেবুর মতো। তুমি খাবে মালটা? এই যে দেখেন, এ নাও খেয়ে দেখো কেমন। এটা খেয়াও শেষ হলে আরেকটা দিব। হ্যাঁ, এই যে এটা দিব। হ্যাঁ, তুমি এটা খেয়ে নাও। দেখুন আমি একটু খেয়ে দিচ্ছি। যথেষ্ট মিষ্টি, কিন্তু মালটার এখনো স্বাদ আসে নাই। লেবু লেবু একটা স্বাদ, রস আছে, প্রচুর রস। এতক্ষণ ধরে আমি কাটতেছি, খাচ্ছি, আপনাদের বায়াকেও একটা কেটে দিই, আসলে খাইতে টেস্টটা কেমন। না এটা খেয়ে দেখো কেমন। আমাকে যথেষ্ট ভালো লাগতেছে, মিষ্টি তো। হুম, স্বাদ আছে। এই মালটাগুলো তো একদম ফরমালিন মুক্ত, যার কারণে মিষ্টি এবং স্বাদ। এটা পাকলে মানে আর একটু বতি হওয়ার পরে, বড় হওয়ার পরে, এতে প্রচুর রস, একদম কাটা যায় না, রস বেয়ে পড়ে। আরেক পিস দাও। রস আছে, এখনো আছে। আর পিস খাও। আমি আসলে ভাবছিলাম এর ভিতরে দেখবো কিছুই নাই। আরো মজা। যারা যারা মালটা খাইতে চান আমাকে ইনবক্স করেন, একটু কামরাঙ্গা কাট। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আসলে শীষগুলো আমি কেটে ফেলছি তো এরকম দেখাচ্ছে। এগুলো হচ্ছে পাকলে আরো নরম হয়ে যাবে, একদম সফট আমের মতো, কালারটা হয়ে যাবে একদম হলুদ। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে।